কর্মসূচি দিয়েছে, 2 দিনের কর্মসূচি দিয়েছে, এই বিষয়ে আপনি আপনার কাছে কি বক্তব্য আছে? প্রথমে আমি আপনাদের মাধ্যমে যে সকল শ্রোতা এবং সকল নেতাকর্মী সহ দেশে বিদেশে প্রবাসী ভাই বোন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি সবাই প্রতি একটি আবেদন জানাচ্ছি যে আমাদের যে আন্দোলন, বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলন আরও বেগবান করতে হবে। যদি এই আন্দোলন, এই দাবিগুলো প্রতিষ্ঠা করতে হয়, কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচি ধারাবাহিকভাবে আসছে বা আসবে, সেগুলোতে আমাদের সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং জনগণকে সম্পৃক্ত করে এই যে অবৈধ পাতানো নির্বাচনের মাধ্যমে যারা যে নির্বাচনকে আমরা বর্জন করেছিলাম, সেইটাকে চূড়ান্ত পর্যায়ে যদি আমাদের নিতে হয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই, জনগণকে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা দেখেন যে বিএনপি যা বলেছিল তা আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। আপনারা দেখেছেন একটা হাস্যকর বিষয়, গতকালকে নির্বাচনে যে সকল পর্যবেক্ষণ আনছিল, এগুলো হায়ারি, তাদের বিভিন্ন এটাকে বলে লবিস্টের মাধ্যমে আমন্ত্রিত, তাদের পছন্দের চয়েস মতো এগুলা। ইতিমধ্যে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ, ব্রিটিশ, তারা বলেছেন এটা তারা সরকারিভাবে তারা পাঠান নাই, ব্যক্তিগতভাবে কেউ এসে, তাহলে এটা তার ব্যক্তিগত রাষ্ট্র, সেখানে তাদের কাছ থেকে এরা কেউ আসেন নাই, অথচ এদেরকে দিয়ে হালাল করার চেষ্টা করে। এর মধ্যে একজন ব্রিটিশ অবজারভার, তিনি কিন্তু কালকেই মন্তব্য করেছেন যে আমি ঢাকায় বেশ কয়েকটা সেন্টারে গিয়েছি, আমি যখন সেন্টারে যাই তখন দেখি একই, তো উনি খুব সুন্দর করে বলছেন যে ভোট কেন্দ্রের সামনে যতজন লোক, ভোট কেন্দ্রে কিন্তু ভোটার অনেক কম। এবং তিনি আরও বলছেন এরা আমাকে বেশ আত্মীয়তা করেছে, বিভিন্ন সময় আমাদেরকে খুব, তারা যে এক দলের নির্বাচন সেটা তারা তাদের অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করেছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ছোটো ছোটো বাচ্চারাও ওনার অবজারভেশনে বাচ্চারাও কিন্তু ভোট দিচ্ছে। তো এই যে আপনারা আজকে দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেখেছেন যে সিইসি সত্য কথাটা বলে ফেলছিলেন যে 25 থেকে 27% মধ্যে হয়তো, পিছন থেকে আরেকজন বলে যে না 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 আপনি 40 বলেন, তখন উনি এই যে এইটা তো অস্বীকার করতে পারবেন না, ওনার পিছন থেকে এই বয়সটা তো আজকে জাতি শুনল। তারপরে আমাদেরকে বুঝতে হবে যারা ইন্টারেস্টেড পার্টি, যারা তাদের আমাদের দেশটাকে যাদের নিয়ন্ত্রণে রাখার জন্য বা তাদের সুবিধার জন্য যারা আজকে আগেভাগে এইটাকে সমর্থন জানাচ্ছেন, এরা কিন্তু বাংলাদেশের বন্ধু হতে পারেন না। বাংলাদেশের বন্ধু তারাই হবে যারা জনগণের এই বাংলাদেশের যা চাচ্ছে সেটাই তার প্রতি যাদের সমর্থন, তাদেরকে আসল বন্ধু বলতে হবে। বিএনপিতে আমরা কেউ মনে করি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বা আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছি না। আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক আগে থেকেই বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক পরিবেশকে, বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই আন্দোলন। আমরা এই ফ্যাসিস্ট এই সরকারের হাত থেকে জবরদখল সমস্ত দেশের সকল অঙ্গগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখান থেকে মুক্ত করার
জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি নেতাকর্মীরা আজকে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা কেউ নির্বাচনে বা দল ছুট হয়ে আমরা বিএনপির থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো দলে বা অন্য কোনো যাওয়ার মানসিকতা বিএনপি নেতাকর্মীদের নেই। বিএনপি নেতাকর্মীরা তৈরি হয়েছে জনগণের দাবি আদায়ের জন্য, জনগণের সেবক হিসাবে। আরও 10 বছর যদি আমাদের দেশ ক্ষমতা বাইরে থাকবো, অসুবিধা নাই, কিন্তু এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দাবি প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমি নেতাকর্মীদের প্রতি অনুরোধ করব, আমাদের সিলেট অঞ্চলে আমাদের অনেক নেতাকর্মীদের নির্যাতন হয়েছে, অনেকেই জেলে গিয়েছেন, রিমান্ডে যাচ্ছেন, বাড়িতে গিয়ে যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, এত কিছুর পরেও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় হয়েছে। আমি এটুকু বলবো যে আপনারা বাড়ির ভিতরে থাকলেও আপনারা মামলা থেকে রেহাই পাবেন না। অতএব ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে অধিকার আছে সেই অধিকার প্রতি আমরা রাজপথে আন্দোলন করব। আমরা কোনো ধরনের সন্ত্রাসী জ্বালাও পোড়াও আন্দোলনের সঙ্গে বিএনপি সম্পৃক্ত না, সম্পৃক্ত থাকবে না। আর দেশ আমাদের, জনগণের সম্পদ রক্ষা করার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। যারা আমাদের এখন দায়িত্ব হবে, যদি কাউ দেখেন যে অন্য কেউ এইসব, এটা তো বোঝাই যাচ্ছে কারা করছে। সরকারের বিভিন্ন দলের কর্মীরা বিভিন্নভাবে তারা জ্বালাও পোড়াও করে বিএনপির উপর তারা ফেলাই দিচ্ছে। বিএনপি একটা লিফলেট নিয়ে রাস্তায় গিয়ে করতে পারে না, এখান থেকে এসে নিয়ে যায়। তাহলে আবার গণতন্ত্রের কথা, ভোটের অধিকারের কথা, বড় বড় কথা বলেন। আমরা পিছনের সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশের জনগণ আমাদেরকে 7 তারিখে যে মেসেজ দিয়েছে যে বিএনপি এবং তার সমসাময়িক যারা এই আন্দোলনে সম্পৃক্ত তাদের প্রতি জনগণের সম্পূর্ণ রায় গত 7 তারিখ এই যে বিপ্লব, এই যে ম্যান্ডেট দিয়েছে, 75%-এরও বেশি মানুষ সেখানে এই ভোট কেন্দ্রে না গিয়ে প্রমাণ করেছে যে এই আন্দোলনের সঙ্গে এদেশের সকল শ্রেণীর পেশার মানুষ সম্পৃক্ত। কাজে আসুন আমরা জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন করি, আমরা সবাই মিলে এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাই। বিএনপির যে কর্মসূচি আসছে 2 দিনের, সেই কর্মসূচি পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আমরা যেন আমাদের নেতাকর্মীরা জনগণকে আমরা সেই উদ্বুদ্ধ করি এবং আমরা আমাদের সেই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমি আবারও বলছি, এই ত্যাগ বৃথা যাবে না, এই জেল জুলুম বৃথা যাবে না। এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের জন্য, এটাও মনে রাখবেন, এটাও কিন্তু বিএনপি প্রত্যেকটা পর্যায়ে নেতাকর্মীর প্রতি বিএনপি সজাগ দৃষ্টি আছে। আমরা ইনশাআল্লাহ আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার যে আন্দোলন, এবং বিশেষ করে এখন 1 দফার যে আন্দোলন, এবং এই নির্বাচন আমরা প্রহসনের নির্বাচন আমরা মানি না। আমাদের পুনরায় নির্বাচন যতদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাদের উপর মামলা দেওয়া হচ্ছে কিংবা যারা মামলা খাচ্ছেন কিংবা জেলে যাচ্ছেন তাদের বিষয়ে আপনারা দেখভাল করছেন কিনা? আমরা আমাদের শুনেন, বিএনপি, আমি আশা করি জেলা মহানগর সহ আমাদের বিএনপি নেতৃত্ব যে যেখান থেকে আছে, আমরা সাধ্যমতো আমরা এটার সব কিছু আইনানুগ আমরা প্রক্রিয়ায় সাহায্য করে যাচ্ছি। তবে 100% বিভিন্ন যিনি সাহায্য করতে যাবেন তারও চিন্তা করে, তারও তো পিছনে
মামলা রয়েছে। আমরা হয়তো, আমার বিশ্বাস আমাদের নেতাকর্মীরা তারা দৃঢ় প্রতিজ্ঞ, তাদের এই স্যাক্রিফাইস আমাদের জন্য পথে হয়ে থাকবে। তবে আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই, আমরা কেউ পিছনে যাব না। আমাদের সকল নেতাকর্মীদের শেষ দিন পর্যন্ত আমরা আমাদের নেতাকর্মীদের জন্য যা যা করা প্রয়োজন আমরা আমাদের সাধ্যমতো তা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।